তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কয় আল্লাহ আপনি কেন এত বরকত দিলেন আমার দয়াল নবীর উপরে, আপনি কেন এত বরকত দিলেন, তার কারণ কি? আমি এই জন্য দিয়েছি যে তামাম সৃষ্টি জগৎকে তিনি নিগরানি করতে পারে। আলামিনা নাযীরা, আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বলে আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূল রাব্বিল আলামিন, রাসূল রাহমাতাল লিল আলামিন, নাযীরুন লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও রব আলামিনের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সতর্ককারী আলামিনের। বুঝো আলামিন কোন আলামিন? আমার বাড়ির পাশে না, এবার কোন আলামিন? ভাইয়ের আমার, বাবাজির আমার, এই পৃথিবী একটা আলম, চন্দ্র একটা আলম, সূর্য একটা আলম, ইউরেনাস, নেপচুন, প্লুটো, বুধ, শনি, বৃহস্পতি, মঙ্গল একটা আলম, এগুলো সব এক একটা আলম। সৌরজগৎ একটা আলম, গ্যালাক্সি একটা আলম, এই গ্যালাক্সির ভিতরে অসংখ্য নক্ষত্র বিরাজমান, সমস্ত নক্ষত্রগুলো এক একটা আলম। এই গোটা সৃষ্টি জগৎ যার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত সৃষ্টিকে বলা হয় আলামিন। সমস্ত সৃষ্টি আলামিন। আপনার একটা থালার ভিতরে যদি সরিষার দানা আপনি সুন্দর করে বিছিয়ে রাখেন, তো আপনার কাছে ওই দানাগুলোর প্রতি নজর দিতে কোন সমস্যা আছে? দৌড়াদৌড়ি করা লাগবে? ওই সরিষার দানার কাছে যাইতে হবে না হাতে দেখলেই তো হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে আরশে আছি সে আরশ থেকে সমস্ত সৃষ্টি জগৎ ওইরকম সামনে দেখি, আর আমার রাসূলকেও আমি দেখার জন্য ক্ষমতা দিয়ে দিয়েছি। ফারাইতু মাশারিকা ওয়া মাগরিবাহা। ওই আয়াতে শেষ অংশে আল্লাহ বলেন যে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কয় কেন ক্ষমতা দিয়েছি জানো? সে পৃথিবীতে বসে সূর্যকে কন্ট্রোল করবে, রাসূল পৃথিবীতে বসে চন্দ্রকে কন্ট্রোল করবেন, রাসূল পৃথিবীতে বসে আসমানের তদারকি করবেন, রাসূল জমিনে বসে সপ্ত জমিনের তলদেশে কি আছে সে খবরও তিনি রাখবেন। তো আপনাদের তো আর দেখতে পারবে না, পারবে? পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনুন, আমার হাবিব তাকে আমি এমন ক্ষমতা দান করেছি, এমন আমি তার অস্তিত্ব দিয়েছি। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কোরআনুল কারীমের সূরা জিন যখন নাযিল হয়ে যায়, সূরাতুল জিন, সেই দিনকার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম চেহারাটা রক্তিম বর্ণ হয়ে গেল। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك من عبادنا أحدا। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন শুধু মানুষের জন্য আপনাকে পয়গম্বর করি নাই, পৃথিবীতে যত জিন আছে তাদের কাছেও আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। কথাটা বোঝার চেষ্টা করবেন, শুধু মানুষের জন্য নয়, জিন জাতীয় রাসূলুল্লাহর শরীয়ত মানে। এখন জিনদেরকে পাওয়া যাবে কোথায়? কামরূপ কামাখ্যা নাকি কোথায়? রাসূল কইব যে আল্লাহ মক্কা মদিনায় তো মানুষই নাই, মরুভূমি, জিন পাবো কোথায়? আমার তো ওটাও দায়িত্ব, তাদেরও দেখাশোনা দায়িত্ব আমার, তাদের কাছেও নিগরানি দায়িত্ব আমার, কর্তৃত্ব আমার। জিন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামকে বললেন, জিন থাকে জাবালে কাফ নামে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে জাবালে কাফ, জাবালে কোরআনে বলা হয় কফ। قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب سبحان الله। এই সূরা কফের ভিতরে ব্যাখ্যার ভিতরে এই কথাটা আছে। ওলামায়ে কেরাম যদি তাফসীর ইবনে কাসিরকে পড়েন আরবিতে, তাহলে দেখবেন এই আমার কথাগুলো মিলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিনকার আমি 12 জন জিনকে পাঠাইছিলাম মক্কা নগরীতে। মক্কা নগরী থেকে আধা কিলোমিটার উত্তর এবং পূর্ব কোণে কোণে জাবালে কাইনুকার পাশে কুব্বাতুল ওহী নামক একটা জায়গা আছে। ওইখানে একটা বর্তমানে মসজিদ আছে, সেই মসজিদটার নাম হলো মসজিদুল জিন, জিন নামের মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওইখানে 12 জন জিনের সাথে সাক্ষাৎ হয়েছিল। সুবহানাল্লাহ। জিনরা আবেদন করেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি জাবালে হেরা থেকে যেই কোরআনুল কারীম কালাম নিয়ে এসেছেন, ওই কালাম আমরা কোনোদিন শুনি নাই, আমরা কোনোদিন শুনি নাই। এত আশ্চর্য মনে হলো। আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আজাবা মানে আশ্চর্য বিষয়, আমরা এই কোরআন, এই কালাম কোনোদিন শুনি নাই। আপনি হেরা, জাবালে হেরা, ওখান থেকে এই কালাম নিয়ে এসেছেন, আমরা আপনার সাথে সৌজন্য সাক্ষাৎ করলাম। হে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কালেমার উপর ঈমান আনি, আপনাকে নবী বলে মানি, কিন্তু আমার এমন সম্প্রদায় রয়েছে যাদের সাথে আপনার কোনো যোগাযোগ নাই, যাদের সাথে আপনার কোনো সাক্ষাৎ এখনো হয় নাই। আমি জানতে চাই, আমরা জানতে চাই, আপনি কি শুধু মানুষের রসুল নাকি জিন সম্প্রদায়ের রসুল? আল্লাহ রাব্বুল আলামিন বলে, রসুল সূরা ফুরকানের প্রথম আয়াত শোনায় দেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি শুধু মানব জাতির নয়, আমি শুধু জিন জাতির নয়, আমি শুধু প্রাণী কুল নয়, আমি শুধু ওই সামুদ্রিক, ওই যে মাছ, ওই পোকামাকড়, শুধু তাদেরই নয়, আমি শুধু পৃথিবীর এই জমিনের উপরে যত প্রাণী আছে তাদেরই শুধু রসুল নয়, আমি শুধু সপ্ত আকাশের সমস্ত যত আল্লাহ পাকের সৃষ্টি আছে তাদেরই শুধু রসুল নয়, এমনকি সপ্ত জমিনের তলদেশে আল্লাহর যত সৃষ্টি পড়ে আছে তাদেরও আমি রসুল। সুবহানাল্লাহ বলেন। जहां तक है रुबूबियत खुदा का, वहां तक है नबूबियत मुस्तफा का। गौसुल आजम दरमियाने औलिया जो मोहम्मद दरमियाने अंबिया। পৃথিবীর সমস্ত অলিদের অলি, অলিকুলের শিরোমণি আব্দুল কাদের জিলানী গিলানী রাহিমাহুল্লাহুল বারী, তিনি সমস্ত অলিদের অলি। আর আল্লাহ নবী বলেন, আমি হলাম সমস্ত নবীদের নবী। শুধু তাই নয়, আরো একটু বাড়ায় বলা হয়েছে, আল্লাহ পাকের ক্ষমতা যেখানে, আমার রাসূলের ক্ষমতাও সেখানে। আমার আসমানকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করেন, আমার রাসূল আসমানকে কন্ট্রোল করবেন। সূর্যকে যেমন আল্লাহর হুকুমে সূর্যকে চালায়, আমার রাসূল বলেন, আমি পারি কি পারি না তা আমি জীবনে 2 বার করে দেখাইছিলাম। মাগরিবে ওয়াক্তে সূর্য চলে গিয়েছে, আমি রাসূলুল্লাহ মুসাফির অবস্থায় ঘুমন্ত ছিলাম, আলীর কোলের উপর আমি শুয়েছিলাম। আলীর চোখের পানি আমার শরীরে পড়ার পরে আমি ঘুম ভেঙে গেল। কি ব্যাপার আলী, তুমি কেন কাঁদতেছো, কারণ কি? আমি তোমার কোলের উপরে ঘুমালাম, আর কারণে কি তোমার কষ্ট হলো নাকি, কেন তুমি কাঁদতেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূলুল্লাহ, আমি ওরকম কাঁদি নাই, আমি দেখতে পাচ্ছি
শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর আল্লাহ পাকের প্রিয় হাবিব আমার উরুর উপর মাথা দিয়ে ঘুমায়, ওইদিকে নামাজের রক্ত চলে যায়, নামাজের রক্ত চলে যায়, এই দিকে রসুল ঘুমায়। এখন নামাজের রক্তের জন্য রসুলকে আমি উঠাবো নাকি আমি রসুলকে ঘুম পড়ায় রাখবো, এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারি না। এই জন্য আমি অজান্তি আবেগ ভালোবাসায় আমি কেঁদে দিয়েছি, আল্লাহ আমি এই মুহূর্তে আমি কি করব। রসুল বলেছেন 3 শ্রেণীর মানুষের উপরে শরিয়ত নাই। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষের উপর শরিয়ত নাই। যেই ব্যক্তি ঘুমানো থাকে তার উপরে শরিয়ত নাই, যেই ব্যক্তি পাগল তার উপরে কোনো শরিয়ত নাই, যেই ব্যক্তি শিশু তার উপরে কোনো শরিয়ত নাই। এটা তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে শরিয়ত পাইলাম যার কারণে, সে যদি ঘুমায় আমি কি করব। এই জন্য রাসূল আমার অজান্তে আবেগ ভালোবাসার প্রতিফলন আমার চোখ দিয়া পানি বেয়ে বেয়ে অজান্তে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়ে বললেন, আমাকে তো ওই রকম আলী তুমি মনে করতে পারো না যেই রকম মনে করেছিল বনি ইসরাইলেরা তারা মুসা নবীকে। সুবহানাল্লাহ। তুমি আমাকে ওই রকম মনে করতে পারো না, বনি ইসরাইলরা হারুনকে যেরকম মনে করেছিল তুমি আমাকে ওই রকম মনে করতে পারো না। ওই ঈসা আলাইহিস সালামের হাওয়ারীদের সঙ্গে যেইভাবে বনি ইসরাইলরা কথা বলছিল ওই রকম তো তুমি বলতে পারো না। জাকারিয়া আলাইহিস সালামের সাথে তার জাতিরা তারা যেরকম মনে করছিল তুমি তো আমার ওই রকম মনে করতে পারো না, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যুবক হিসাবে তোমাকে দ্বীনের পতাকার তলে পেয়েছিলাম। তোমার জন্ম হয় কাবার ভিতরে, তোমার মা তোমাকে জন্ম দেয় কাবার ভিতরে, কাবার দরজার সামনে দাঁড়ায়, সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসে, ও যে দারুল কাবা, আমার ফাতেমার জন্য তুমি কাবা ঘরের দেওয়াল ফেটে যাও। আলীর মা তার নামও ফাতেমা, মনে রাখবেন। এই ফাতেমার জন্য কাবা ঘরের দেওয়াল ফেটে যায় পশ্চিম দক্ষিণ কোণের অংশ থেকে। ওইখান থেকে আলীর মা আলীকে পেটে নিয়ে তারপরে কাবার ভিতরে প্রবেশ করে। 3 দিন পরে আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী কাবা ঘর থেকে বের হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে কাবা আবার ফেটে যাও। সুবহানাল্লাহ বলুন। যে ফেটে গিয়েছে আলীর মা জননী আলীকে নিয়ে বের হয়ে গেছে, ওই জায়গাটায় আজ পর্যন্ত নমুনা করে রাখা হয়েছে। আবার আল্লাহ বলে দিলেন কাবা তুমি সাথে সাথে বন্ধ হয়ে যাও, ওটা একটা দরজা হবে। এই জন্য কুরাইশের আর একটা দরজা করছিল কাবার পশ্চিম এবং দক্ষিণ কোণারে, সেই দরজাটা এখন বন্ধ। বন্ধ হলেও তার নকশার ভিতরে দরজা আছে। আলী তুমি তো সেই আমার ইসলামের প্রথম যুগের যুবক সৈনিক, তুমি তো আমার ব্যাপারে ভালো করে জানা উচিত ছিল। আমি ওই রকম না যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি পাগল, এরকম না। যেমন মুসা পাগল, ঈসা পাগল, ইব্রাহিম পাগল, তুমি এটা তো জানো আমার আল্লাহ স্বয়ং আমার জন্যই তো পাগল। আরো জোরে কর ইয়া রাসূলুল্লাহ। নামাজের কি হবে? নামাজ তো চলে যায়, সে ব্যাপারে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো কি হবে। আমি বলি তুমি দেখো আমি অর্ডার করব, সূর্য আসরের জায়গায় আসতে বাধ্য হবে। নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যকে ইশারা করলো, সূর্য আমি তো তামাম সৃষ্টি জগতের রাসূল, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, সমস্ত সৃষ্টিকে আমি কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহ আমারে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তিনি রব, আমি সেখানে রাসূল। অতএব তোমার রব যদি আল্লাহ হয়, তুমি যদি আল্লাহর সৃষ্টি হও, আল্লাহর কথাই তোমার সীমানায় তুমি নিয়মিত চলো, তাহলে আমি সেই আল্লাহ পাকের প্রিয় হাবিব, আমিও তোমার রাসূল। আমি নামাজ পড়তে পারি নাই, কেমন করে তুমি মাগরিব হয়ে যাও? সাথে সাথে সূর্যটাকে আবার আল্লাহ পাক টেনে আমার নবীকে নামাজ পড়াইবার জন্য আসরের রক্তের জায়গায় নিয়ে এসেছিল। এই কথা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম জানেন, আমি বিশ্বাস করি। কিন্তু তারপর রাসূলকে সম্মান দিতে অনেকে ভুল করে বসি। কথা ঠিক কিনা?
আমার আল্লাহ রাব্বুল আলামিন জিনদের সাথে কথা বলতেছিলেন, মনে আসেনি? এক একজন একটা খুঁড়ি মারা লাগে, বুঝলেন? খুঁড়ি দিয়ে থুয়ে দিতে কথা শেষ করা যাবে না। ওই দেখতে দেবেন যে কথা শোনা হয়ে গেছে, এখন যাই, এ কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আপনি তাদেরকে সূরাতুল ফুরকানের প্রথম আয়াত শোনায় দেন, বলে দেন যে শুধু মানুষের নবী নয়, তামাম সৃষ্টি জগতের নবী, তাহলে তো জিনদেরও নবী আমি নবী। অতএব তাদের ব্যাপারে আপনাকে দাওয়াত পৌঁছাতে হবে। রাসূল বললেন, আমি জাবালে কব চিনব কিভাবে? হয়তোবা এই কথাটা আপনারা অনেকেই কোনোদিন শোনেন নাই, যে কথা তো কোনোদিন আমরা শুনি নাই। এবার সূরা কব পড়ুন, ওলামায়ে কেরামদের সহজ করে দিলাম, সূরা কব আপনারা তেলাওয়াত করুন। জাবালে কব কোথায় আছে খুঁজে পাবেন। যেহেতু ওইটা আজকের আলোচ্য বিষয় না, শুধু রাসূলকে বুঝাইবার জন্য একটা কথাই টেনে আনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে আব্বাস থেকে হাদিস, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ইবনে কাসিরে পড়ে আছে, দেখে নিতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছিলেন, সেই দিনকার আমি জিনদের সাথে একটা সম্মেলন করেছিলাম, আনুষ্ঠানিকতা করেছিলাম। প্রথম একটি আমি তাদের সাথে পরিচিতি পর্ব করেছিলাম। সাহাবায়ে কেরাম বলছিলেন, হে রাসূল সেটা কোথায়? বলে সেটা হলো জাবালে কাফের উপরে। সুবহানাল্লাহ। জাবালে কাফ কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর পরে বিশাল একটি সাগর আছে। খেয়াল করবেন, এই মোবাইলটা ধরে নেন পৃথিবী, তাই পৃথিবীর চতুর্পাশ একটা বাউন্ডারি আছে না? আচ্ছা, এই পৃথিবীটা যদি এই পার্শ্ব দিয়ে একটা বাউন্ডারি থাকে, সে বাউন্ডারির পুরুত্ব একটা ব্যাপার আছে, আছে না? আল্লাতী তালিহা, এটার পুরুত্ব তো একটা ব্যাপার আছে, পুরুত্ব। তা রাসূল এদিকেও বর্ণনা দিলেন, এদিকেও বর্ণনা দিলেন, এরপরে কফে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল, এখন আমি পাশ থেকে বুঝাচ্ছি, এরপর নিচে ঢুকবো। সে তো আপনাদেরকে দেখতে পারবে না, পারবে? পারবে। তো ওরকম ফাঁক ফাঁক করে বসেন কে? আমার তো গলা রশি বাঁধবেন যে তুমি কি কথা বুঝাও নাই, তোমার সম্মুখে যারা বসা ছিল, যে মজলিসে ফাঁকা রেখে বসতে হয় না। গভীর মনোযোগ দেন আমার দিকে বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। এ ভাই, এই ফাঁকে কিন্তু খুঁড়া একটা মারিয়েছি, কিন্তু আরেকটা যত ডিস্টার্ব হবে অত খুঁড়া মারিয়ে ফেলে আমি আগে লেওয়ার দিব, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাত শাজারু নতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সাহাবা আজমাইন আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন অসুস্থ থাকা অবস্থায়, কারণ মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে সন্তানরা বাবার কাছ থেকে অনেক কিছু শোনার চেষ্টা করে, কোন মনের কথা আছে কিনা। সাহাবায়ে কেরামদের সকলের চোখে পানি, কাঁদো কাঁদো অবস্থায় আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, হে আল্লাহ রাসূল, আমাদের কিছু সান্ত্বনা বাণী রেখে যান। আমরা তো আপনার উম্মত, প্রথম সারির উম্মত, আপনার সাহাবী। আমরা তো আপনার সামনে বসি,
আপনি বলেছেন যখন তোমরা আমার সামনে বসো তখন আমি আরশের আকাশের দিকে তাকায় দেখি শিশির ভেজা রহমতের ঝর্ণা দ্বারা তোমাদের মাথা। যতক্ষণ আপনার সামনে আমরা থাকি ততক্ষণ মনে হয় আমরা বেহেশতি মানুষ। হে রাসূল, আপনার কাছ থেকে সরে গেলে মনে হয় আবার নেফাকি করছি। আপনার সামনে বসলে যেরকম থাকি, আপনার সামনে থেকে চলে গেলে কেমন জানি আবার অন্যরকম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তো স্বাভাবিক, তোমাদের হয়, মাঝে মাঝে আমারও হয়। তোমাদের হয়, মাঝে মাঝে আমারও হয়। কয় কেমনে? কয়টা পয়গম্বরদের খাসলো, পয়গম্বররা কখনো কখনো সামনে থেকে জিনিসটাকে হারিয়ে ফেলে। কোরআনুল কারীমে সূরা আলার ভিতরে আল্লাহ বলেছেন, আমি আপনাকে কখনো কখনো ভুলাই দেই। রাসূল বলেন, সুম্মা নাসিতু, আমিও ভুলে যাই। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে দিয়ে সন্তান ইউসুফকে বিদায় করলো, আর তার সন্তানরা মিথ্যা কথা বললো, তারে বাঘে খেয়ে ফেললো। সন্তানটার জামা নিয়ে আসলো, সন্দেহ হইল যে আসলে বাঘে খাওয়ার জামা তো এরকম দেখা যায় না। আমার ছেলে কোথায়? বহু ঘোরাঘুরি করেছে, তালাশ করেছে, ইউসুফের সন্ধান মেলে নাই। যেই দিনকারে তার ভাইদের সাথে তার মিশরের প্রধানমন্ত্রীর আসনে যেদিন দেখা হয়ে গেল, সেই দিনকারে বেনিয়ামিনকে বলছে, আমার আব্বার কাছে আমার এই জামাটা নিয়ে যা। ভাইরা যে জামা দিয়েছে ওটা ডুপ্লিকেট, ওটা আমার জামা না। আমার এই জামাটা আমার আব্বার কাছে পৌঁছে দাও। فلما جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا। 40 বছর চলে গেল। কত বছর? বাবা কাঁদতে কাঁদতে দুইটা চোখের পাওয়ার নষ্ট করে ফেলেছে। অনেক বড় সংসার, অনেক বড় ফ্যামিলি। পয়গম্বর কষ্ট করে দিন গুজার করে, আর মনের ভিতরে বড় কষ্ট, আমার আদরের সন্তানটা কোথায়? আমার সন্তানের কোন সন্ধান আজও পেলাম না। কেঁদে কেঁদে চোখ দুটাকে নষ্ট করে দিল ইয়াকুব আলাইহিস সালাম। সব কথা শোনার পরে মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ পয়গম্বর তিনি বলেন তার ভাই, আপন ভাইকে বেনিয়ামিনকে বলেন, আমার এই গায়ের জামাটা আমার আব্বার কাছে পৌঁছায় দিও। আমার আব্বার চোখ নষ্ট হয়েছে শুনে বড় কষ্ট পাইলাম। আমার এই জামাটা সে যেন তার চোখের সামনে ধরে, সাথে সাথে চোখ ভালো হয়ে যাবে। আরো যেরকম কোরআনুল কারীম তার সাক্ষী। فلما جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا। অন্য আয়াতের ভিতরে আবার আছে, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম মিশর থেকে কেনান 956 কিলোমিটার এখনকার হিসাবে, অর্থাৎ লোহিত সাগরের ওই পারে হলো মিশর, এই পাশে হলো সিরিয়া, জর্ডান, কেনান। মাঝখানে প্রায় 955 কিলোমিটার দূরত্বের একটি রাস্তা, দূরত্বের পথ। ইউসুফ আলাইহিস সালাম যখনই জামাটা তার সুটকেস থেকে যখনই জামাটা বের করে